ডাক্তার জাকির নায়েক যদি বাংলাদেশে আসে, সারা পৃথিবীর সমস্ত পত্রিকায় বাংলাদেশকে নিয়ে নিউজ হবে ডাক্তার জাকির নায়েক এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। এখনো আসে নাই, দাওয়াতও কনফার্ম হয় নাই। জ্বালা কোথায়? আপনারাই বলেন জ্বালা কোথায়? তো তোমার এত জ্বালা কেন রে ভাই? জ্বালা মূলত অন্য জায়গায়, জ্বালা কিছুই না, জ্বালা হইল অন্য জায়গায়। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিকানা কার? আপনারা কি আল্লাহর সাথে রাগ করে আছেন? আল্লাহর সাথে রাগ করা যায়? আল্লাহ যদি কষ্ট দেয় তবুও কি থাকতে হয়? আল্লাহ যখন আমাদেরকে সুখ দেয় তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ আমাদেরকে অসুস্থতা দেয় তখনও আমরা আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আমরা রাজি খুশি কার প্রতি? রাদাইতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার স্বীকৃতি যারা দিবে মৃত্যুর পরে তারা জান্নাতে চলে যাবে, কারণ তারা রাজি খুশি ছিল কার প্রতি? তাহলে যেভাবে বলার দরকার একটু আওয়াজটা বড় করে বলেন তো। বিশাল আকাশ কার? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? প্রশংসা চলবে কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আমাদের। আলহামদুলিল্লাহ। আমরা
আমাদের মনিবের দরবারে সেজদা অবনত হয়ে মোনাজাত করছি, আল্লাহ দয়া করে আজকের কোরআনের মাহফিল কবুল করেন। যাদের টাকায় পয়সায় মাহফিল, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। যে যত দূর থেকে এসছেন, আল্লাহ কদমে কদমে নেক দান করে দেন। এই গ্রামে, এই মহল্লায়, এই পাড়ায় জানা অজানা, নতুন পুরাতন যত কবর আছে, আল্লাহ সকলের কবরে আযাব মাফ করে দেন। বিশেষ করে মাদ্রাসার জন্য যারা দান করলেন, আল্লাহ তাদের দানের বিনিময়ে বিপদ দূর করে দেন। আজকের এই মাহফিল পেড্ডা উত্তরপাড়া ইকরা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে এটি বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। ইসলামের ব্যাপারে মানুষকে এমনভাবে ভয় দেখাইছে বামেরা রামেরা, ডরে মানুষ আর ইসলামের আইন মানতে চায় না, মনে করে ইসলাম না জানি কত কঠিন। আচ্ছা বলেন তো, ইসলাম কি কঠিন করে আল্লাহ দুনিয়াতে নাযিল করছে? এই যে কোরআন, এটা কি কঠিন না সহজ? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, এই কিতাব আমি সহজ করে তোমাদের জন্য নাযিল করে দিয়েছি, আসো আমি কোরআন তোমাদেরকে বুঝায় দেব, পড়ায়া দেব। এই পৃথিবীতে আসমানি কিতাব 104 খানা নাযিল হয়েছে। পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, সমস্ত ধর্মের কাছে তাদের নিজস্ব একটা কিতাবও আছে। হয় মানুষের লিখছে, নতুবা আকাশ থেকে নাযিল হয়েছে। কোন কিতাবের হাফেজ আপনি পৃথিবীতে পাবেন না, কিন্তু কোরআন আল্লাহ এত সহজ করে নাযিল করেছেন। বর্তমান 2025 সালের নিউজ হলো, সারা পৃথিবীতে 6.5 কোটির উপরে হাফেজে কোরআন আছে। কত কোটি? 6.5 কোটি। আপনি সংখ্যাটা সোজা মনে করেন না, তাও আবার 10 পারা 20 পারার হাফেজ আরো হাজার হাজার আছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনকে আল্লাহ এত সহজ করে নাযিল করলেন, এটা ভাষার দিক থেকেও সহজ, আমলের দিক থেকে আরো বেশি সহজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের উপরে যখন কোরআন নাযিল হতো, রাসূল ঘামতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল ঘামতেন, মনে হইতো যেন রাসূল পেরেশানিতে আছে। আমরা জিজ্ঞেস করতাম, রাসূল কোরআন নাযিলের সময় আপনি পেরেশানি হন কেন? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা রে, কোরআন যখন নাযিল হয়, মাঝে মধ্যে আওয়াজগুলা এমন ভাবে ঘন্টার মতো আসে, আমি কোরআনের কোন শব্দ, কোন আয়াত আমি হারায় ফেলি কিনা, এজন্য আমি পেরেশানিতে পড়ে যাই। কোরআনের একটি শব্দ, একটি আয়াত যাতে হারায় না যায়, রাসূল পেরেশানিতে আছেন। আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাকে তাড়াতাড়ি নাড়াচ্ছেন, উঠাচ্ছেন, তাড়াহুড়ো করতেছে। আল্লাহ জানাই দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। নবী, কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাটা এত নাড়াচাড়া করতে হবে না, এত কঠিন করে আমি কোরআন নাযিল করি নাই। আমার জিবরাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনাবে, আপনি আমার জিবরাইলের সাথে একবার তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে কোরআন জমা হয়ে যাবে। কোরআনের ব্যাপারে আজকে আমার প্রথম কথা হলো, এই পৃথিবীতে কোনো কিতাব মাজলুম হয় না, কোনো বই মাজলুম হয় না। মাজলুম তো হওয়ার কথা ছিল মানুষ, কিন্তু পৃথিবীতে একটা মাত্র কিতাব কোরআন। মানুষ যেমন মাজলুম হয়, মানুষের উপরে অত্যাচার করে, যার উপরে অত্যাচার করা হয় তারে বলা হয় মাজলুম, কিন্তু পৃথিবীতে একটাই কিতাব কোরআন, এটাও মাজলুম। কোরআনের উপরেও মানুষের মতো অত্যাচার আছে না? না, পৃথিবীর কোন কিতাবের বিরুদ্ধে আপনি লোক পাবেন না, মানলেও পাবেন না, না মানলেও
পাবেন না। কিন্তু কোরআনের বিরুদ্ধে মানুষ আছে না নাই? কোরআনকে মাজলুম কেন বললাম শোনেন। আল্লাহ নবীর উপরে যতক্ষণ কোরআন নাযিল হয় নাই রাসূলের কোনো শত্রু নাই। যখন কোরআন নাযিল হয়েছে তখন শত্রু। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, লিহাযা বলা হয়েছে, লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শুনবা না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, এই কোরআন তোমরা শুনবা না। অলগাউ ফিহি, যখন তেলাওয়াত করে অথবা আলোচনা করে তোমরা গন্ডগোল করো। হতে পারে তোমরা বিজয় লাভ করবা, কিন্তু মজার ব্যাপার হলো কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়াইছে একটাও ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যেতে পারে না। কারণ কোরআন আসছে মানুষের ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য? কোরআন পড়লে মানুষের ইজ্জত বাড়ে। বিশ্ব নবীর উপরে আল্লাহ আয়াত নাযিল করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী কিতাব আপনার প্রতি আমি নাযিল করেছি, আপনি ক্লেশে পড়ে যাবেন, আপনি অভাবগ্রস্ত হবেন, দুশ্চিন্তায় পতিত হবেন। এই জন্য তো আমি কোরআন নাযিল করি নাই, আমি কোরআন নাযিল করেছি ভাগ্যের পরিবর্তন করার জন্য। তাইলে বোঝা গেল কোরআন মানব না যতক্ষণ আমাদের ভাগ্যেরও পরিবর্তন হবে না ততক্ষণ। কোরআনকে যে কাঠের উপরে রাখা যায়, এই কাঠে আমরা কখনো পা লাগাই না। কোরআনের কারণে কাঠের মর্যাদা বাড়ে, হাফেজে কোরআনের মর্যাদা কোরআনের কারণে বাড়ে। আমরা দেখতে পাই যারা কোরআনের দাওয়াত দেয় তাদের মর্যাদাও আকাশচুম্বী আছে না না? কোরআনের দায়ীদের উপরে জুলুম হবে, অত্যাচার হবে, তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, তাদেরকে কাজ করতে দেওয়া হবে না। এমন নমুনা আমার বাংলাদেশেও আছে না না? কিন্তু এর দ্বারা কোরআনওয়ালাদের মর্যাদা বাড়ে না কমে? যেমন মনে করেন আমাদের বাংলাদেশে ওয়াইজদের মধ্যে, মুফাসসিরদের মধ্যে বর্তমানে মিজানুর রহমান আজহারীর চাইতে জনপ্রিয় বক্তা হিসাবে আর কেউ নাই, এটা কিন্তু সত্য। এরপরে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আছেন বা অন্য অন্য আরো আছেন, এই কথা সত্য না? সত্য। আচ্ছা মনে করেন মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশ থেকে 24 ঘন্টা সময় দিয়ে বলা হয়েছে আপনি চলে যান। কয় ঘন্টা সময়? তো উনি চলে গেছে। একেবারে অন্তর থেকে বলেন তো চলে যাওয়ার পরে তার দাম মর্যাদা আরো বাড়ছে না কমছে? মানুষের কৌতূহল তার প্রতি আরো বাড়ছে না কমছে? বাড়াইছে কে? আল্লাহ। এই জন্য কোরআনের বিরোধিতা যত করবে কোরআনের প্রতি মানুষের কৌতূহল তত বাড়বে। ভারত সরকার জাকির নায়েককে নিষিদ্ধ করছেনি? কিসের কারণে? জাকির নায়েক তো মন্ত্রীও হইতে চায় নাই, ভারতে তো নির্বাচনও করেন নাই, প্রেসিডেন্টও হতে চায় নাই। তিনি শুধু প্রমাণ করছে তোমাদের কাছে যেগুলো আছে এগুলা মানুষের তৈরি করা, আর আমাদের কাছে যে কোরআন আছে এটা আসছে কার পক্ষ থেকে? জাকির নায়েক কিন্তু ফিকার আলেম না, উনি কোনো মুহাদ্দিসও না, উনি মূলত বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করেছেন। এই গবেষণার দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। মানে অন্য অন্য ধর্মগ্রন্থে যে অসঙ্গতিগুলো আছে তারা যে একটু মানে কি ফাঁকিবাজি করছে, এটা উনি পড়ার কারণে এটা ধরতে পারছেন, যার কারণে তাকে ভারতে থাকতে দেওয়া হয় নাই। কিন্তু তিনি যে বিশ্ববিখ্যাত একজন দায়ী এতে কোনো সন্দেহ নেই। দুই একজন আছেন ওনাকে দেখতে পারেন না,
কিন্তু যারা দেখতে পারে না তাদের মধ্যে একটু বুঝের কি আছে, ভুল আছে। কারণ জাকির নায়েক হচ্ছে আকাশ দিয়ে চলতেছে, আমি চলতেছি নিচে রিক্সা দিয়ে, তা আমি ওনার বিরোধিতা করে কোনো লাভ আসেনি, লাভ নাই। বাংলাদেশে জাকির নায়েক আসা দরকার আসেনি। আমি আপনাদেরকে একটা অন্তর থেকে কথাটা জবাব দিবেন, ডাক্তার জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের সুনাম বাড়বে না কমবে? জাকির নায়েক এমন একজন আলোচক, এমন একজন ইসলামিক বক্তা যার বক্তব্য 152টা ভাষায় ডাবিং করে পৃথিবীতে প্রচার করা হয়। কয়টা ভাষা বলছি? পৃথিবীর আর কোন বক্তার বক্তব্য এত ভাষায় ডাবিং হয় না। ভারতেই, শুধু ভারতেই তার 14 থেকে 15টা ভাষায় তার বক্তব্যকে ডাবিং করা হয়। ভারতে কি ভাষা একটা নাকি? ডাক্তার জাকির নায়েক যদি বাংলাদেশে আসে, সারা পৃথিবীর সমস্ত পত্রিকায় বাংলাদেশকে নিয়ে নিউজ হবে ডাক্তার জাকির নায়েক এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। এখনো আসে নাই, দাওয়াতও কনফার্ম হয় নাই। জ্বালা কোথায়? আপনারাই বলেন, জ্বালা কোথায়? তো তোমার এত জ্বালা কেন রে ভাই? জ্বালা মূলত অন্য জায়গায়, জ্বালা কিছুই না, জ্বালা হইল অন্য জায়গায়। যত জ্বালা যন্ত্রণা হোক, আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। বলেন অদীনিল। আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে, আমার রাসূলকে দ্বীনে হক সহকারে পৃথিবীতে প্রেরণ করেছি, সমস্ত বিধানের উপরে আমার দ্বীন, আমার ইসলামকে বিজয় করার জন্য। এটাকে যারাই নিভাতে চাইবে তাদের মুখ জ্বলে যাবে, কিন্তু ইসলামকে নিভানো সম্ভব হবে না। এই আলোটা কে দিছে আমাদেরকে? জোরে কর না, কে দিয়েছে? ডাক্তার জাকির নায়েক দায়ী হিসাবে তিনি কার কথা বলে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান। তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আমলে সলে করে আর স্বীকার করে আমি একজন মুসলমান, তার কথার চেয়ে উত্তম কথা কারো হতে পারে না। আমি মোল্লা নাজিম বা আমাদের বক্তা, আমরা যারা কথা বলি, আমাদের আলোচনাগুলো যারা শোনে তাদের একটা শ্রেণী আছে, কিন্তু পৃথিবীতে একমাত্র দায়ী ডাক্তার জাকির নায়েক। তার বক্তব্য শুনে পৃথিবীর বড় বড় মোড়লেরা, বুদ্ধিজীবীরা আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে।